আসলে আমি আমার এক্সপিরিয়েন্স দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমি খুবই খুবই মানে আলহামদুলিল্লাহ আমার মনটা আজকে ভরে গিয়েছে নামাজটা পড়ে এখানে। দূর থেকে দেখে মনে হতে পারে সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশের মসজিদ এটি। ভিতরে প্রবেশ করলে এর সৌন্দর্য, নান্দনিকতা ও আধুনিকতা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। ইসলামের প্রধান তিনটি মসজিদ পবিত্র কাবা শরীফ, মসজিদে নববী ও মসজিদ আল আকসার অনুপ্রেরণায় তৈরি মনোরম স্থাপত্যের নাম মসজিদ আল মুস্তফা। আর পরিবেশও খুব সুন্দর, মানে আমার কাছে মনে হচ্ছিল আমি মনে হয় সেই সুদূর মক্কা মদিনায় চলে গিয়েছি। আমার এরকম একটা ফিলিং আসছিল, আমি আসলে খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। রাজধানীর সাতারকুলের ইউনাইটেড সিটিতে অবস্থিত দৃষ্টিনন্দন এই মসজিদ দর্শনার্থীদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আগত দর্শনার্থীরা বলছেন এখানে আসলে মদিনার আবহ ও অনুভূতি পাওয়া যায়। এটা মদিনার আদলে অনেকটা ওভাবেই বানানো হয়েছে যাতে করে মানুষজন এসে মদিনার যে ঐশ্বরিক, মদিনার যে আধ্যাত্মিক যে ফিলিংস, যে অনুভূতি আছে সেটা মানুষ যাতে এখানে এসে পেতে পারে। প্রতি শুক্রবারেই জুম্মার নামাজ আদায় করতে আসা হয়। কাবা শরীফের আদলে যেহেতু তৈরি করা, আর এখানে প্রায় 11,000 ধারণ ক্ষমতা, একসাথে নামাজ আদায় করতে আসলে অনেক ভালো লাগে। ইউনাইটেড গ্রুপকে ধন্যবাদ যে এত সুন্দর একটা মসজিদ করার জন্য। আসলে অনেকের মুখে শোনা যে প্রায় 300 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে, এই জন্য মসজিদটা আসলে অনেক সুন্দর হয়েছে। আধুনিকতার এই যুগে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য এখানে রয়েছে উন্নত অজুখানা, শীতাতপ নিয়ন্ত্রিত নামাজের স্থান, লিফট, এক্সেলেটর এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মসজিদটিতে নেই কোনো দান বাক্স, সেই সাথে দিনের বেলা কোনো লাইটের প্রয়োজন হয় না। হ্যাঁ, এটা সত্যি। এই জিনিসটা আমারও ভালো লাগে। এখানে দান বাক্স নেই, বা অন্যান্য মসজিদে সবাই ট্রাই করে যে টাকার বিষয়ে বেশি কথা বলতে, বাট এই মসজিদে শুধু আমল নিয়ে কথা হয়, ইবাদত নিয়ে কথা হয়। খুবই সুন্দর মসজিদ। এরকম হলে আসলে নামাজ পড়তে আসতেও ইচ্ছা করে আর কি আমাদের সবার। আমি ফ্যামিলি নিয়ে আসছি এই ইয়েতে। নর্মালি তো মানুষ একা চলে যায় আর কি, একটা খুব মানে রুটিন টাইপের একটা জিনিস ধরে নেই আমরা জুম্মার নামাজটা, কিন্তু এখানে আসা এটা একটা অন্যরকম একটা ফিলিং। এই যে এখনো এই যে দরুদ শরীফ হচ্ছে, মিলাদ হচ্ছে, এটা একটা অন্যরকম একটা ফিলিং এখানে আসার। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ নামাজ আদায় করতে আসেন এখানে। আমরা কুমিল্লা থেকে, হোমনা থেকে, থানা থেকে আসছি। এই আমরা নেটে দেখছি মসজিদটা, দেখে আমাদের কাছে অনেক ভালো লাগছে। আমরা 10 জন ব্যক্তি আসছি। আইসা দেখলাম মসজিদ খুব আল্লাহর রহমতে খুব ভালো, নামাজ পড়ে খুব তৃপ্তি পেলাম। এখন বয়ানও করছে ইমাম সাহেব, খুব গুরুত্বপূর্ণ বয়ান করছে। আর মসজিদের ভিতরের পরিবেশ এবং বাইরের পরিবেশ খুবই ভালো। আবার আসবো ইনশাল্লাহ, নিয়ত আছে ইনশাল্লাহ। মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা থাকায় বিশেষ করে শুক্রবার পরিবার পরিজন নিয়ে অনেকেই এখানে জুম্মার নামাজ আদায় করতে আসে। এখানে এত সুন্দর করে আছে, গ্যারেজ আছে, নিচে দিয়ে আপনি মসজিদ, মেয়েরা পর্দা মেনটেন করে গাড়ির থেকে সোজা গিয়ে একদম আন্ডারগ্রাউন্ডে গিয়ে মসজিদে মেয়েরা যেতে পারবে। এখানে চমৎকার অজুখানা আছে, লিফট আছে, এসকেলেটর আছে, সমস্ত কিছু এখানে আয়োজন আছে, যেটা অন্যান্য মসজিদে এই ফ্যাসিলিটি পাবেন না। জায়গারও তো অভাব। এটা ইউনাইটেড গ্রুপের তাদের সক্ষমতা যে তাদের এত বড় একটা জায়গা তাদের আল্লাহ রাস্তায় দান করছে। এটা অনেক বড় ব্যাপার আসলে, যে অনেক জায়গায় দেখা যায় যে ও অনেকদিন ধরে ঢাকায় জুম্মার নামাজ পড়তেছে, আমাদের বাসার আশেপাশে এরকম মসজিদ ছিল না। তো এটা আসাটা এটা খুব ভালো একটা সেট আপ হয়েছে আর কি। এই কারণে এটা আসলে প্রয়োজন, কারণ ইবাদত তো আমাদের সবার জন্য। আমরা সবাই আল্লাহর কাছে যাব, আমরা সবাই সম্মুখীন হব প্রশ্নগুলোর। তো শুধু আমাদের ভাইদের জন্য নামাজের পর্যাপ্ত জায়গা আছে, আপুদের জন্য নেই, এটা আসলে খুবই দুঃখজনক আমাদের দেশের পরিপ্রেক্ষিতে। কারণ আপনি দেশের বাইরে যান,
আমার আপনি মক্কা মদিনায় দেখেন না, ওখানে সমপরিমাণ জায়গায় আমি বলবো আছে, পুরুষরা নামাজ পড়ছে, নারীরা নামাজ পড়ছে, ওখানে তো কোনো ভেদাভেদ নেই। তা আমাদের দেশে আসলে এটা খুব ডিসক্রিমিনেশনটা হয় যে আপুদের জন্য আসলে ওই রকম নামাজের ব্যবস্থা নেই। তো সম অধিকার তো আসলে সব জায়গায় প্রযোজ্য, এবাদতের ক্ষেত্রে তো সম অধিকার দরকার, আমরাও তো নামাজ পড়তে চাই। মসজিদের রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে এখানে প্রায় শতাধিক লোক নিয়োজিত রয়েছে। এই ধরনের মসজিদ বাংলাদেশে আরও গড়ে তোলা প্রয়োজন বলে মনে করছেন এখানে আগত মুসল্লিরা। মসজিদ আল মুস্তফা থেকে মাহবুবুল আলম, DSK TV।